পড়াশোনা করে কি করবা, রাস্তায় গিয়ে ভিক্ষা করে খাও, ঢাকা ফুটপাতে গিয়ে ভিক্ষা করো, এরকম অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। তারা যেমন আপনার পাশে থাকতে চাই। তাহলে মানে ভাবি আপনাকে অফারটা দিয়েছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমি আমার জীবনে মানে এরকম কথা কোনো মেয়ের কাছ থেকে আমি শুনি নাই যে আমি আপনার হাত হয়ে সারাটা জীবন আপনার পাশে থাকতে চাই। তো এই কথা শোনার পর যে ওর মধ্যে মনে হয় ওর একটু হলে আমার প্রতি ওর মায়া আছে, তা না হলে তো এরকম কথাও বলবে না। তারপর ওর ফ্যামিলির সাথে কথা বলে আমাদের বিয়েটা হয়। দর্শক, আমরা আজকে এমন একজন ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করে দেবো, জনপ্রিয় আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটর রেজা আফ্রিদি ভাই। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমরা শুরুতে আপনি একটু জানতে চাই যে আপনার ছোটবেলা থেকে বেড়ে ওঠার গল্পটা। ছোটবেলা থেকে বেড়ে ওঠার গল্প যদি এখন বলতে চাই, সকাল হয়ে যাবে। এখন তো রাত বাজে মনে হয় 8টা-9টা, সকাল হয়ে যাবে। আচ্ছা, একটু শর্টকাটে আমরা শুনি। শর্টকাটে বলতে কি, যখন ছোট ছিলাম অনেকে অনেক ধরনের কথা বলতো, বিশেষ করে আমাদের মানে অতীত একদম মানে ভিলেজ সাইড, গ্রাম অঞ্চলের মানুষগুলো তো অতটা শিক্ষিত হয় না। তো তখন অনেক ধরনের কথা শুনতে হইতো যে আল্লাহ তোমারে কেন দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ পাঠানোর চেয়ে না পাঠালে ভালো হইতো, অনেক ধরনের কথা। আবার অনেক মানুষ বলতো যে, প্লাস আমার ফ্যামিলিতে একমাত্র আম্মু আমাকে সাপোর্ট করছে, তাছাড়া ফ্যামিলি থেকে অনেক বাধা পাইছি মানে মিডিয়া জগতে আসার জন্যে। আব্বু অতটা সাপোর্ট করে নাই, ভাইয়া অতটা সাপোর্ট করে। আমরা দেখছি যে আপনার মানে আমাদের যে ভাবি আছে আপনাকে অনেক সাপোর্ট করে। আমার ওয়াইফ আসলে, ওকে যখন আমি বিয়ে করি, ও বিয়ের আগে আমার সব কিছু বিস্তারিত জানতো, যে আমি আমার ভিডিও দেখতো। আর বিয়ের কাহিনিটা বলি, যখন আপনি বিয়ে সুমাইয়ের কথা তুললেন, আমাদের বিয়েটা হয় এরকম যে ফার্স্টে ও আমাকে আগে মানে ফেসবুকে নক দেয় যে আমি ভিডিও দেখি, আপনার ভিডিও দেখে অনেক কষ্ট লাগে, অনেক মায়া লাগে আপনাকে দেখে, তো আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলেন, কি বলবেন। আমি আপনার হাত ইচ্ছা মানে সারা এখন বর্তমানে আপনি একটা সেলুন দিয়েছেন। আমরা জানি যে আপনার একটি শখের বাইক ছিল, সেই বাইকটিও আপনি বিক্রি করে দিয়েছেন শুধু সেলুনের জন্য। আসলে হ্যাঁ, আমার একটা বাইক ছিল। উদ্দেশ্য কি বেচার? আসলে বেচার উদ্দেশ্য ছিল যে তখন সেলুন করতেছিলাম, পাশাপাশি কিছু টাকা প্রয়োজন ছিল। আর বাইক চালানোটা আমার ফ্যামিলি পছন্দ করতো না, যে হঠাৎ আমার দুটো হাত নাই, যদি আমার অ্যাক্সিডেন্টে আল্লাহ না করো কোনো সময় যদি পা অ্যাক্সিডেন্টে কোনো প্রবলেম হয়ে যায়, বা পা বিকলাঙ্গ হয়ে যায়, বা পা নষ্ট হয়ে যায়, তাহলে তো আমি আর কিছু করতে পারবো না। এজন্য আব্বুও রাজি ছিল না, সুমাইয়াও রাজি ছিল না, প্লাস টাকারও দরকার ছিল, এই জন্য আর কি বাইকটা বিক্রি করে দিয়েছিলাম। আচ্ছা, এই যে আপনি এখন যে বিজনেসটা করতেছেন, যে সেলুন দিয়েছেন, সেই সেলুনে আসলে আপনি এখন কিভাবে চলতেছে, ইনকাম কেমন? আলহামদুলিল্লাহ, যে আমি কোনোদিন ভাবি নাই যে পাবনার মতো একটা জায়গায় এত দামি একটা সেলুন। আমাদের সেলুন কিন্তু সব কিছু এক্সক্লুসিভ, মানে প্রাইস থেকে শুরু করে আপনার মানসম্মত, এবং যে আমাদের যে মেডিসিনগুলো সবগুলো দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে আনা হয়। তো আমাদের সব কিছু কিন্তু মানে পাবনার এলাকা অনুযায়ী, পাবনাতে কিন্তু এতটাও নাই যে বড় বড় ধনীরা, মানে পাবনাতে খুব কম ধনী মানুষ। আর ঢাকা তো মেন সিটি, এখানে তো মানে পশ একটা জায়গা, এখানে তো মানুষজন বেশি থাকে। তারপর আমি চিন্তা করেছিলাম যে পাবনার মতো একটা জায়গায় চলবে কি না, আল্লাহ এত বড় একটা সেলুন করতেছি, এত টাকা ইনভেস্ট করে আমি আর ভাইয়া মিলে করতেছি, এটা চলবে কি চলবে না, এটা খুব টেনশনে ছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ, আপনি মনে হয় আমার ভিডিও দেখছেন, ঈদের মধ্যে এত পরিমাণে ভিড়, সকাল 8টা থেকে সিরিয়াল দিয়ে আমরা একটা দেখছি যে আপনি একদম দরজা থেকে শুরু করে একদম সিরিয়াল ছিল অনেক। হ্যাঁ, একদম মানে আপনার সিঁড়ি আছে, নিচতলা সিঁড়ি থেকে একদম আমার যে সেলুনের মেইন গেট পর্যন্ত একদম পুরো সিরিয়াল বুক একদম, মানে এই অবস্থা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে খুব ভালো চলতেছে, আপনাদের দোয়ায়, আপনাদের সাপোর্টে। সব থেকে বড় কথা হচ্ছে মানুষের ভালোবাসা। আমরা জানি যে আপনি একটি পাশাপাশি একটা মাদ্রাসাও চালাচ্ছেন, সেই মাদ্রাসা আসলে কিভাবে কি করতেছেন? মাদ্রাসাটা আসলে মেইনলি হচ্ছে আমি প্রতি মাসে টাকা দিই 20 থেকে 25,000 টাকা, মানে যেটা হচ্ছে শিক্ষকের বেতন, প্লাস আনুষঙ্গিক যে খরচগুলো, এগুলো দেশের বাইরে যারা থাকে তারা দেয়, তারপর হচ্ছে আমাদের এলাকার কিছু মানুষ আছে তারা দেয়, প্লাস আমার আত্মীয় স্বজন বা আমার কাছে যারা ভালো পর্যায়ে আছে তাদের থেকে কিছু নেই, এইভাবে মাদ্রাসাটা চালানো হয়। এখন পরিবার পরিজন নিয়ে আসলে কেমন আছেন আপনি? আল্লাহ পাকের ইচ্ছায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার এলাকার মানুষ যতটা আমাকে মানে অবহেলা বা তাচ্ছিল্য করে, এখনও আমার এলাকার মানুষ কিন্তু আমার দেখতে পারে না। আমি কিন্তু কোনোদিন কারোর সাথে বড় করে কথা বলি না, কিন্তু আমার এলাকার কিছু কিছু মানুষ আমার দেখতে পারে না, আমি নাকি খারাপ মানুষ, আমি ভালো না, হ্যান ত্যান, টাকা পয়সা দিতেই না আমি তো তাদের, মানে অনেক কথা। কিন্তু আমি আসলে
আমার এলাকার মানুষের সাথে কোনোদিন বড় করে আমি কথা বলি না যে আমার এই মানুষটা কষ্ট পাবে, প্লাস আমি এলাকায় সেরকম একটা থাকিও না, তারপরে মানুষের কাছে আমি খারাপ। কিন্তু আমার শ্বশুরবাড়ি এলাকার মানুষ এতটা ভালো, মানে আমি গর্ব করতেছি না, এতটা ভালো যে আমাকে যে এতটা সম্মান করে, একটা ছেলের দুইটা হাত নাই তারপরে যে জামাই হিসেবে তারা এতটা সম্মান করে, এতটা ভালোবাসে। আমার শাশুড়ি, আমার সুমন্দিরা, আমি গেলে মানে রান্নার কোনো শেষ নেই, নিম্ন 20-25 রকম আইটেমে রান্না করবে, মানে আমি গেলেই। এছাড়াও অনেক সম্মান করে, সবাই অনেক ভালোবাসে। এটা তো আমি কখনো মনেই করি না যে আমার হাত নাই, আমি নিজেই তো পা দিয়ে খাই। এটাই তো আমার কাছে। আর একটা ভিডিওতে দেখছিলাম যে আপনার মেয়েও আপনাকে খাওয়াই দেয় এরকম। হ্যাঁ, আমার মেয়েটা হচ্ছে কিরকম, মানে ও আমি বুঝি না মাঝে মাঝে যে ও কেমনে বুঝে। ওকে এখনো বয়স 2 বছর, ও 8 মাস থেকে ও আমার মানে হাতে কিছু নিয়ে আমার মুখে দিয়ে দিত। আপনি হচ্ছে 1 বছর আগের একটা ভিডিও দেখেন, 8-9 মাস আগের একটা ভিডিও দেখেন, ওই ভিডিওর মধ্যে আমার খাওয়াই দিচ্ছে, মানে একটা মানে কি জানো আমার বিস্কিট খাওয়াই দিচ্ছিল 8-9 মাস আগের একটা ভিডিওতে। তো ও কীভাবে বুঝে যে বাবার 2টা হাত নাই, ওর বাবাকে খাওয়াই দেওয়া, ওর মানে আমার আব্বুকে আমার খাওয়াই দিতে হবে, মানে এই আল্লাহ পাক ওর মধ্যে এই বুদ্ধিটা দিয়ে দিয়েছে। তো এটাই তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, মানে একটা জিনিস কি, সফলতা পাওয়াতে এতটা সহজ না, কষ্ট করতে হবে। একটা জিনিসকে আমাদের মধ্যে এমন চলে আসছে যে আমরা সহজে মানুষের কাছে হাত পাতি, কিন্তু কী দরকার, নিজের তো একটা আত্মসম্মান বোধ আছে, নিজের আত্মসম্মান বোধটাকে কাজে লাগান, ভালো কিছু করেন, মানুষের কাছে হাত পাতলে হাত পাতা যায়। কিন্তু ওই যে আপনি একটা আপনার মনটা গেলে নিচু মনের আপনি অধিকারী হয়ে, আপনার মনটা নিচু মনের অধিকারী হয়ে গেল, কিন্তু এটার কারণে কিন্তু মানুষ আপনি কিন্তু হাত পাতা কিন্তু সব থেকে নিকৃষ্ট একটা কাজ। এটা আমি মনে করি। এখন কে কি মনে করে জানি না, যারা সুস্থ মানুষ, মানে যারা মানে অরিজিনাল যারা ভিক্ষুক তাদের বলতেছি না, বা অসহায় তাদের বলতেছি না, যাদের হাত পা থাকতো, যারা ভিক্ষা করে তাদেরকে বলতেছি যে হাত পাতা সব থেকে নিকৃষ্ট কাজ। আপনি ওটা বাদ দিয়ে একটা ভালো কাজ করেন বা কোনো একটা কাজ করেন। আমি একদিন একটা মানে ওনার হাত পা হয়ে গেছে, ভিক্ষা করতেছে, ওই যে একটা ভিডিও দেখলাম যে মানে এই করে হাত পা ভেঙে চলে যায় ভিডিও করে। হ্যাঁ, আমি না, এটা একদম ভালো মানুষ, হ্যাঁ একদম ভালো মানুষ দেখলাম। আমি হচ্ছে আমাদের পাবনাতে, তো উনি হচ্ছে নেশা করে। তা আমি বললাম কি, আপনি যে এই যে হাত পা সব আছে ভিক্ষা করতেছেন, আপনি চাইলে তো কাজ করতে পারেন। আমাকে ভাই যদি কোনো জায়গায় কাজ করে কিনা 300-400 টাকা পাবো, কিন্তু ভিক্ষা করলে ভাই আমি 1000-1500 3000 পর্যন্ত ইনকাম করি। তাহলে তার দেখেন মন মানসিকতা কতটা নিচু, সে মানে পার ডে তার 3000 টাকা ইনকাম করে, এই জন্য সে মানে কাজ করবে না, সে ভিক্ষা করে। কাজ করলে যে টাকাটা আসলে 200-400 টাকা পায়, যা ভিক্ষা করলে অনেক টাকা পায়। কিন্তু একটা জিনিস, কাজ করে মানে যে আপনি নিজে ইনকাম করতেছেন, ওইটা একটা তৃপ্তি আছে, আর ভিক্ষা করে টাকা ইনকাম করে ওটা আলাদা তৃপ্তি। নিজের ইনকামের টাকার তৃপ্তিটাই অন্যরকম। আপনার সামনের আসলে পরিকল্পনা কি? আমার একটা পরিকল্পনা আছে যে আমার ইতিমখানাটা, আমার যে মাদ্রাসাটা, ওটা অনেক বড় করব, বড় পরিসরে করার ইচ্ছা আছে, যেন ওই মাদ্রাসাতে আমাদের আশেপাশে এলাকার যারা সম্ভ্রান্ত আছে, মানে যারা এলাকার মানে সবাই মিলে একসাথে করব, এমন বড় করব যেন পাবনা জেলার যারা অসহায় বা অবহেলিত বা সুবিধাবঞ্চিত মানে শিশুরা আছে, তাদেরকে বিনা খরচে পড়াশোনা করাবো, এরকম চিন্তা। আপনারা আসলে মেরাজ ভাইয়ের স্বপ্নটা আসলে যেন পূরণ হোক, আমরা সেটি আসলে কামনা করছি। এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।